সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো সকালবেলা এই 7:30 বেজে উঠেছি, একটু বেলা হয়ে গেছে। গুড মর্নিং সকলকে। তো এই গরম গরম চা নিয়ে যাব। তো এই টি ব্যাগ দিয়ে আজকে চাটা করছি, একটু ঝটপট হয়ে গেল তাড়াতাড়ি। শুনেছি টি ব্যাগটা নাকি স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো নয়, তাই জন্য টি ব্যাগটা কেনা হয় না। তো চাটা করে ফেললাম। তো যেহেতু একটু বেলা হয়ে গেছে, আর এই দেখো এই ঝুড়িটা বাস্কেটটা নিয়েছিলাম, ফ্রুট বাস্কেটটা ওই দীঘা থেকে নিয়েছিলাম, পুরো কাঠের তৈরি। আমার কাছে খুব ভালো লেগেছে। আর বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানিও। শীতের সময় আর কি ফ্রিজে ফল রেখে দিলে তাড়াতাড়ি করে বের করে খেতে খুব অসুবিধা হয়। তো ঠান্ডা যেহেতু ফলটাও অনেকক্ষণ ঠান্ডা থাকে, আর সেই জন্য ফ্রুট বাস্কেটটা কিনে নিয়েছি। আর এদিকে হচ্ছে সকালবেলা দেখো, ওই বললাম না 7টা বেজে চা খেয়ে না, এই যে এদিকে চলে এসছে ঘরটা একটু ক্লিন করতে, এটাকে একটু গুছিয়ে রাখতে। এখানে চলে আসলাম, এইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু 3 দিন কি 2 দিন বাড়িতে ছিলাম না, তো সেজন্যই আর কি, তো ঘর টর সব এলোমেলো। এসে দেখছি টিকটিকিতে পটি করে রেখেছে, সেটাকে আবার রাত্রে এসে চেঞ্জ করলাম। তো তার মধ্যে তো শোয়া যায় না, এত কেমন ধুলো ধুলো হয়েছিল। তো সেটাকে চেঞ্জ করে তো তারপর আবার রাত্রেবেলাতেই পেতে দিয়েছি চাদরটা। তো সকালে আরেকবার বেডটাকে একটু ক্লিন করে নিলাম, সকালে একটু ক্লিন করেছি, করবো আর কি। তো সেটাই আর কি। আর এই চাদরটা যত ধুয়ে দিচ্ছি ততই আর কি ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। আর এটা পুরোপুরি সুতির না, পিওর কটন এটা না। আর এর মধ্যে হয়তো কিছু মেশানো আছে, পিওর কটন নয়। তো গরমের সময় শুতে একটু অসুবিধাই হয়। তো এখন এই শীতের সময় বলে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু গরমের সময় একটু অসুবিধা হয়। তো এটার মধ্যে যে আমি একটু গুজে ঠিক করব সেটা হলো না, তো এরকমভাবেই রইলো। একটু অন্যরকমভাবে একটু গোছানোর চেষ্টা করলাম, তো সেটা হলো না। আবার আমার মেয়ে এসে আবার ওটাকে কিভাবে ঘুটিয়ে দিল, তো সেজন্য ওটাকে আবার তুলে আবার রেখে দিলাম। হেল্পিং হ্যান্ড আছে, তবুও যে আমি সকালবেলা বাসে ঘরটাকে একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম, কারণ না হলে ওই ধুলো ময়লা নোংরা তো থেকেই যায়। তো এখানে ভাবছি, ঘরে সবজি ছিল না, ওই মাছ টুকুনি ছিল। তো সবজি ছিল না, এখানে একটু ওই গাজর আর একটুখানি মটরশুঁটি ছিল, সেটাতে আর কি ভেজ ডাল করব। তো এতদিন একটু বাইরে খেয়েছি, তো ঘরেরতেই শুধু ওই ভেজ ডাল আর একটু আলু সিদ্ধ করব আর কি। তো ভেজ ডাল বলতে তোমার ওই বিনস, কাজু, কিশমিশ এগুলো দিতে লাগে। তো সেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো আমি এখানে ওই শুধু মটরশুঁটি আর ওই গাজরটা দিয়ে ভেজ ডাল করবো আজকে। অনেক জামা কাপড়ই ছিল, তো সেগুলো কিছু কেচে দিয়েছে, আর কিছু বাকি ছিল। তারপর আমি রান্না করতে যাব আর কি। আর শীতের সময় তো গরম জল ছাড়া কোনো উপায় নেই, ওই গরম জল ঠান্ডা জল মিশিয়ে একটু খেতে হবে। তো গলার যেহেতু সমস্যা হচ্ছে, টনসিলেরও একটু সমস্যা, কৃত্তিকার সমস্যা হচ্ছে, তো সবাই আমরা একটু গরম জলটা খাই। তো সেটা আর কি রেখে দিলাম, আবার 24 ঘন্টা এটা হয়ে যাবে মিশিয়ে। তো সমস্ত জামা কাপড় এগুলো হাতে কেচেছি, আর ওই বেডশিটটা ছিল, আর হাজবেন্ডের একটা জিন্স ছিল, সেটাকে কালকে আর কি ওটাকে মেশিনে দেবো। আর এগুলো হাতে কেচেছি, ভাবলাম একটু রোদ নেই। দেখো একদম রোদ নেই, সকাল দেখো এই 10টা বেজে, কিন্তু একটু ফোটাও রোদের কোনো দেখা নেই, হালকা ছিটে ফোটা রোদ আছে। তো সেটাতেই আর কি দেওয়ার চেষ্টা করলাম। এখানে সব কৃত্তিকা আর আমার হাজবেন্ডের সবারই আর কি 2 ঘন্টা পরে আর কি তুলে নেবো, বেশিক্ষণ রাখবো না। ওই একটু ভয় ভয় করছে, কারণটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজন সুইসাইড করেছে, আমাদের কলপাড়ের পাশেই আর কি সুইসাইড করেছে। তো সেই জন্য ওখানে দিতে পারছি না, ওখানে আসলে একটু রোদও নেই। তো একটু ভয় ভয় করছে, আমি দুপুরের পর থেকে আর বাইরে বেরোচ্ছি না, তো ওই কলপাড়টায় আমি আর যাচ্ছি না। তবুও কিন্তু আমার ভয় একটুও কাটছে না, সেই জন্য ছাদে দিয়ে 2 ঘন্টা পরে আর কি জলটা একটু
মানে শুকিয়ে গেলে তো নিয়ে চলে এসে ঘরে তুলে নেবো, নিয়ে ঘরেতেই আর কি মেলে দেবো। তো এই ভেজে ডালের জন্য একটু লবণ, হলুদ, একটু তেজপাতা, একটু লবঙ্গ, ওই যেরকম দেয় সেরকমই আর কি, তোমরা তো জানোই। তাই দিয়ে আর একটু ডালটাকে সেদ্ধ করে দিয়েছিলাম। আজকে ওই সকাল 7:30 থেকে আর দুপুর 1টার মধ্যে কি করে সব কাজগুলো শেষ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সব কাজে আর কি দুপুর 1টার মধ্যে সব কাজ, পুজো তো আজকের পুজোটা শেয়ার করলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। স্নান করে পুজো করে তারপর আর কি আমি আবার গরম গরম ভাতটা বসাই। আমার কাছে হটপট আছে তবুও আর এগুলো দীঘা থেকে নিয়েছিলাম। এখানে হচ্ছে কাঠের চিরুনি আছে দুটো, আর এখানে একটা ইরেজার আছে, ইরেজার রয়েছে, আর কৃতিকার একটা খেলনা রয়েছে, একটা জাইলোফোন রয়েছে, আর একটা কাঠের খুন্তি রয়েছে, আর এই ফ্রুট বাস্কেটটা রয়েছে। এই কটাই কিনেছি, এর বেশি কিছু কেনা হয়নি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অনেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।